হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম কোনো মন্দিরে যেয়ে আমাদের দিনটা স্টার্ট করব, বাট দক্ষিণেশ্বর মন্দিরে এত ভিড় ছিল তো আমরা ভাবলাম আমরা কোথায় যাব। তো আমরা চলে গেলাম গাড়ি করে নবদ্বীপে। এই ভিডিওর কিছু অংশ একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছে, বিকজ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আর এটা পুরো 4টে ভাগে ভাগ করেছি। আপনারা কিন্তু দিল্লি রোড হয়েই যাবেন যারা গাড়ি করে ট্রাভেল করতে চান। দিনে যাবেন আর রাতে ফিরে আসবেন, বেশি রাত করবেন না, ওখানে একটু রাত করলে প্রবলেম আছে। ওই রোডটা ফাঁকা হয়ে যায় তো রাতে, লরি চালকরা কিন্তু খুব বাজেভাবে গাড়ি চালায়। আমরা প্রথমেই এসে গেলাম শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে। এই ব্লগে আমি শুধু শ্রী চৈতন্য দেবের জন্মস্থানটাই দেখাবো, সেই জন্যই আমি 4টে ভাগে ভাগ করেছি। এখানে জন্মস্থান থাকবে, নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে নরহরি ধাম, আর তার পরপর দুটো ভিডিওতে কি থাকবে আমি পরের ভিডিওতে বলে দেব। চলুন আপনারাও আমার সাথে এই ধামটা দর্শন করে নিন। দক্ষিণেশ্বরের মন্দিরে যতটা ভিড়, উপচে পড়া ভিড় দেখলাম, এখানে কিন্তু কোনো ভিড় নেই। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা লাল সুতো দিয়ে সব বাঁধা আছে, ওটা মন্নত করে বেঁধে রেখেছে। এই মন্দিরে গেলে মনটা পুরো শান্ত হয়ে যাবে, এত ভালো একটা মন্দির। এখানে এসে গুরু মন্ত্র জপ করতে ভুলবেন না। এখানে সব মন্দির 12:30টায় বন্ধ হয়ে যায় আর খোলে বিকেল 4টে। আর আমরা ওখানে পৌঁছেছিলাম 11:30, মোটামুটি 2.5 ঘন্টা লাগে পৌঁছাতে। যদি কেউ দিল্লি রোড ধরে যায়, খুব স্মুথলি যাওয়া যায়। 8:30টায় বাড়ি থেকে বেরোবেন, ওই 11টা 11:30টার মধ্যে পৌঁছে যাবেন যদি জ্যাম না থাকে। আমি যেহেতু বয়স্ক মা বাবাকে নিয়ে গেছিলাম, সেই জন্য অত সকালে বেরোয়নি, 8:30টায় বেরিয়েছি। এখানে যদি থাকতে চান তো অবশ্যই কিন্তু শীতকালে যাবেন, এখানে এসি নেই। আর এইটা হচ্ছে সচী মাতার মন্দির। সচী মাতার কোলে শ্রী চৈতন্য দেব আছেন। এখানে কিন্তু কোনো টিকিট লাগে না, এটা পুরো ফ্রি। যারা এখানে আসবেন তারা কিন্তু দোল আর রাস পূর্ণিমা বাদ দিয়ে আসবেন, এখানে কিন্তু হোটেল পাওয়া যায় না। ওই পিছন দিকে হচ্ছে শিব মন্দির। আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা নরহরি ধামে যাচ্ছি। এটার জন্য আপনারা সেকেন্ড ব্লগের জন্য ওয়েট